এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা কম্পিটিশন পরীক্ষায় যদি একটা কম্পিটিশন মুখস্থ করে যাও তাহলে তুমি অনেকগুলো কম্পিটিশন লিখতে পারবা। তোমার পরীক্ষায় কিন্তু এই কম্পিটিশনগুলো আসবে। আমাদের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। 14 মার্কের কম্পিটিশন তোমরা পাবা। 14 মার্ক একটা কম্পিটিশনে, যেখানে পপুলেশন প্রবলেম, এম ইন লাইফ, এগুলো সব একটা কম্পিটিশন দিয়ে তুমি লিখতে পারবা। আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো তোমরা কোন ফরম্যাটটা ইউজ করবা। বেশ কয়েকটা ফরম্যাট আমাদের কাছে আছে, টোটাল 3-4টা ফরম্যাট। এক্ষেত্রে তুমি সেই ফরম্যাটগুলো ইউজ করে কম্পিটিশনগুলো লিখতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক পেজ ফলো দাও না, ফলো দিয়ে রাখো। চলো আমরা একটু কম্পিটিশন ফরম্যাটে নিয়ে কথা বলি, ডিসকাশন করি। তোমরা এনে লক্ষ্য করো, কম্পিটিশনের মার্কটা কিন্তু 14। সো ট্রাই করতে হবে তোমাকে ম্যাক্সিমাম 200 ওয়ার্ড লেখার জন্য। 200 থেকে 200 ওয়ার্ড প্লাস লিখতে পারলে তোমাকে টিচার নাম্বার দিবে। 14 15ই ধরতে পারো, যেখানে এভাবে আমরা 15 ওয়ার্ডের আগে প্যারাগ্রাফে 200 ওয়ার্ডের কথা বোর্ড থেকে বলা হচ্ছে। বাট কম্পিটিশন এরকমভাবে ওয়ার্ডের কথা লেখা না থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু লিখতে হবে। অ্যান্ড কম্পিটিশন বলছে 10 মার্কের প্যারাগ্রাফের মতো ছোট এক পৃষ্ঠা লিখে আসলে হবে না। দেন আমরা যদি কথা বলি কম্পিটিশন নিয়ে, চলো আমরা এখানে দেখাই। প্রথমত তোমাদের প্রবলেম রিলেটেড যে কম্পিটিশনগুলো রয়েছে, এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষায় এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এই যে আমরা একটু প্রথম যে প্রবলেমটা নিয়ে কথা বললাম, যে পপুলেশন প্রবলেম, দেন এখানে তোমাদের আরো টুকটাক যে প্রবলেমগুলো, প্রবলেম রিলেটেড, এই যে ড্রাগ অ্যাডিকশন, ঠিক আছে, এই যে আনএমপ্লয়মেন্ট, এগুলো যেগুলো রয়েছে, এই যে তোমার টোটাল এই পয়েন্টগুলো তোমরা কি করতে পারবা, এই একটা কম্পিটিশন দিয়ে লিখতে পারবে। এবং এখানে আরো অনেকগুলো প্রবলেম আছে, যেমন প্রাইস হাইক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। লোডশেডিং, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে তোমার এই যে আমি একটু রোড অ্যাক্সিডেন্টের কথা বললাম, ড্রাগ অ্যাডিকশন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। এগুলো প্যারাগ্রাফ আকারেও আসে। সো এটা তুমি চাইলে দুইটা ইউজ করতে পারবা। এক্ষেত্রে তোমাদেরকে আমরা এই ফরম্যাটটা পড়তে বলছি, এই ফরম্যাটটুকু তুমি পড়ে যাও। দেন এটা হচ্ছে তোমার উপসংহার পার্ট, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্ট। সো ট্রাই করবে এই কম্পিটিশনটা পড়ার জন্য। এবং এখানে যেখানে তোমার এখানে আমি দেখতে পাচ্ছ পপুলেশন প্রবলেম কথাটা লিখে রেখেছি, এই জায়গায় তুমি তোমার কম্পিটিশনের নামটা লিখবা। যেমন আমি এটা দেখানোর সুবিধাতে পপুলেশন প্রবলেম লিখে রেখেছি। এই যে জায়গাটুকু, এই যে যেখানে এই যে ব্র্যাকেট দিয়ে লেখা আছে, এই জায়গাটুকু কি থাকবে, খালি থাকবে। এই জায়গাটুকুতে তোমার যে কম্পিটিশনের নামটা আসবে, টপিক নেম, সেই টপিকটা সুন্দর করে এখানে বসিয়ে দিবা, তাহলে হয়ে গেল। টোটাল 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট আছে যেখানে তোমার কম্পিটিশনের নামটা লিখতে হবে। বাকি সবগুলো জায়গায় কি থাকবে, সেম থাকবে। সো তোমরা সুন্দর করে এই পয়েন্টগুলোতে কম্পিটিশন নামটা লিখে দিবা। দেন এনাফ, একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এবং এইটুকু খাতায় লিখে ফেলো। এইটুকু তুমি যদি পড়তে পারো, দ্যাটস এনাফ। এখান থেকে তোমার কম্পিটিশন পরীক্ষায় আসবে, তোমরা শিওর থাকো। এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় কি দিবে, কম্পিটিশন দিবে। এবং এটা লিখলে তুমি মোটামুটি দেয় 14-র মধ্যে 12-13, অথবা শিক্ষক চাইলে তোমাকে 14 দিতে পারে। আর যদি এর সাথে আরো 2-4 লাইন অ্যাড করতে পারো উপসংহার পয়েন্টে এসে, দেন আরো খুব ভালো। ট্রাই করে অ্যাড করার জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে প্রবলেম রিলেটেড কম্পিটিশনের ক্ষেত্রে। দেন আমরা সায়েন্স যে ধরনের রয়েছে, সায়েন্স রিলেটেড যে কম্পিটিশনগুলো রয়েছে, যেমন এখানে মডার্ন সায়েন্স, এটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে সাজেশনের মধ্যে ছিল। এই যে মডার্ন সায়েন্স, এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সার্ভিস, এটা না। এরকম আর টুকটাক যে তোমাদের প্রবলেম সায়েন্স রিলেটেড রয়েছে, যেমন এখানে কম্পিউটার, ইন্টারনেট, এগুলো নিয়েও কিন্তু কম্পিটিশন আসতে পারে। ডিজিটাল বাংলাদেশ, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা আসে। সো এই যে টোটাল কম্পিটিশনগুলো রয়েছে, এই কম্পিটিশনগুলো তোমরা এই একটা কম্পিটিশন দিয়ে লিখতে হবে। এবং এটা লিখলেও মোটামুটি 1.5 পেজ থেকে 2 পৃষ্ঠা তোমার অনায়াসে হয়ে যাবে। এবং এই পুরো কম্পিটিশনে তুমি যদি লেখো, এখানেও তোমার এই যেই জায়গাগুলো গ্যাপ রয়েছে, কম্পিটিশন নাম আমরা ব্যবহার করেছি, সেই জায়গাগুলোতে তুমি কি করবা, এই জাস্ট তোমার কম্পোজিশনের নামটা, যে টপিকটা ছিল সেই টপিকটা বসিয়ে দিবা। একটা করে স্ক্রিনশট নিয়ে না, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবং এইটা তোমার জন্য এনাফ। এবং এখান থেকে দেখবে যে পরীক্ষায় কমন এসেছে তোমাদের, এবং এটা তোমরা লিখতে পারবা পরীক্ষা, ঠিক আছে। এটা তোমরা লিখতে পারবা। টোটাল এই কয়টা পয়েন্টে শুধুমাত্র তুমি তোমার কম্পোজিশন নেমটা কি করবা, লিখে দিবা, ঠিক আছে। আর বাকি সব কিছু সেম থাকবে, দ্যাটস এনাফ, তোমার হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে টোটাল কম্পোজিশন পয়েন্টটা। এবং এটা কিন্তু পর্যাপ্ত লেখা আছে, টোটাল 5টা পয়েন্ট সাব পয়েন্টে বিভক্ত করা আছে প্যারা আকারে।
এরপর আরেকটা কম্পিটিশন দেখাচ্ছি, সেটা হচ্ছে জার্নি রিলেটেড যে কম্পিটিশনগুলো রয়েছে। সো এক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ট্রেন, বাস, বোট বা যে কোনো জার্নি রিলেটেড কম্পিটিশন আসতে পারে পরীক্ষায়। আমাদের এই কোর্সে মনে হয় জার্নি রিলেটেড তেমন দেওয়া নাই, বাট আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু এই কম্পিটিশনগুলো ভালো করে এই কম্পিটিশনটা পড়তে পারো। যে কোনো জার্নি রিলেটেড কম্পিটিশনের ক্ষেত্রে তোমরা এই কম্পিটিশনটা ফরম্যাট বাই লিখে আসবা, আর জাস্ট এই যে জায়গাটুকু রয়েছে এই জায়গায় গিয়ে শুধুমাত্র তোমার কম্পিটিশনের নেমটা লেখা থাকবে, বাকি সব কিছু কি থাকবে, সেম থাকবে। সো আশা করি তোমরা বুঝেছো যে কীভাবে তোমরা কম্পিটিশনগুলো লিখবা। আর অবশ্যই ট্রাই করবা কম্পিটিশনটা বেস্ট ওয়েতে লেখার জন্য, মানে বানানের দিকে খেয়াল রাখবা, তাহলে দেখা যায় যে তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং এইটুকু লিখলে এনাফ তোমার জন্য। কম্পোজিশন নেমের জায়গায় নেম শুধুমাত্র পরিবর্তন করে দিবা। ওকে, সেটা হচ্ছে কম্পোজিশন। আরেকটা কম্পোজিশন রয়েছে সেটা ওভারঅল। এই যতগুলো কম্পোজিশন দেখতে পাচ্ছ, ভ্যালু অফ টাইম, লিবারেটি থেকে শুরু করে অনেস্টি, যত প্রকার মানে তোমার গুণ রয়েছে এবং এইখানে তোমার পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোর জন্য তোমরা এই কম্পোজিশনটা ব্যবহার করতে পারো। আমি একটা পেজে নিয়ে আসি, ওয়েট করো, যাতে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। সো এই কম্পোজিশনটা তোমরা ব্যবহার করতে পারো টোটাল এতগুলো টপিকের জন্য। টপিকগুলো দেখে তো প্রায় 26টার মতো টপিক আছে, যে টপিকগুলোর জন্য তোমরা এই একটা কম্পোজিশন কি করতে পারো, লিখতে পারো। এখানে যত তোমাদের দক্ষতা, গুণাবলী বা এই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আসে দেন এটা লিখতে পারো। টোটাল এই 4টা ফরম্যাট রয়েছে, যেটা দিয়ে তুমি প্রায় এখানে 40-50টার মতো কম্পিটিশন ম্যানেজ করতে পারবা। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পপুলেশন প্রবলেমটা তোমরা অফকোর্স দেখে যাবা। এই যে পপুলেশন প্রবলেম না, প্রবলেম রিলেটেড কম্পিটিশনগুলো দেখে যাবা, তার সাথে তোমরা এখানে সায়েন্স রিলেটেড কম্পিটিশনটা দেখে যেতে পারো। এই দুটো তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি বেশি। আর এখন একটা কথা হচ্ছে ভাই, ফরম্যাট মুখস্থ করবো নাকি আমরা আলাদা আলাদা পড়বো? যদি তুমি আলাদা আলাদা পড়তে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু দেখা যায় যে প্রবলেম রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু মানে সেম কথাবার্তায়, সো খুব বেশি সমস্যা হবে না লিখলে। তবে যদি আলাদা আলাদা পড়ো সেক্ষেত্রে নাম্বারটা ভালো পাবা, শিক্ষক নাম্বার কাটার সুযোগ কম পাবে। যেহেতু যদি ফর্মেটের শিক্ষক ধরতে পারে সেক্ষেত্রে সেই শিক্ষক চাইলে কিন্তু 1-2 মার্ক কেটে রাখতে পারে ফর্মেটের কারণে। বাট ওভারঅল তুমি কিন্তু লিখছো, সো তোমাকে নাম্বার তো দিতে বাধ্য থাকবে। আশা করি তোমরা পুরো পয়েন্টটা বুঝছো। এবার আসছে কত পৃষ্ঠা লিখবে এই 14 মার্কের জন্য। সো ট্রাই করো। ইংরেজির ক্ষেত্রে দেখা যায় তোমার হাতে লেখার উপর ডিপেন্ড করে, বাট মিনিমাম 2 পেজটা লেখাটা তোমার জন্য সুন্দর হবে এবং সেটা একটা পারফেক্ট। কারণ একটা পেজে 7 মার্ক বা 8 মার্ক লিখতেছো, 2 পেজে তুমি 8-8-16 মার্ক বা 27-14 মার্ক লিখছো, এভাবে তুমি ফরম্যাটে মেনটেন করবা। সো মিনিমাম 2টা পৃষ্ঠা তোমার লেখা উচিত হবে। আশা করি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সো এরপরে আরও অনেক শর্টকাট ভিডিও পাবা। কোন বিষয়ে তোমরা শর্টকাট ভিডিও চাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।